জিএসএফ এবং হাইতি এক্সপ্রেস থেকে বলতেছি। জিএসএফ এর এইচএনপি মিলে জয়েন্ট একটা সার্চ অ্যান্ড কর্ডন অপারেশনে যাচ্ছে। ওরা হিন্সের একটা বাড়ি 53 নম্বর বাসা, এটা তারা কর্ডন করতেছে। তারা এখন কর্ডনের মধ্যে আছে। কর্ডন পার্টি পুরো বাড়িটা কর্ডন করে রেখেছে, আপনারা দেখতেছেন। এইচএনপি জিএসএফ ফোর্স তারা পুরো বাড়িটা কর্ডন করে রেখেছে, কর্ডন করতেছে। এই বাড়িতে তাদের একটা ইন্টেলিজেন্স আছে যে এই বাড়িতে আছে আপনার সন্ত্রাসীরা, গ্যাং সদস্যরা আছে। আপনারা একটু সামনে যান, সামনে যায় দুইজনে দুই দিক দ্বারা। এখানে আছে তারা 53 নম্বর বাড়িটা পুরো ঘিরে রেখেছে। কর্ডন ইনচার্জ এইচএনপিকে কল করতেছে, তারা এইচএনপি এসে সার্চ করবে। জিএসএফ এর মূলত দায়িত্বটা হচ্ছে পুরো বাড়িটাকে কর্ডন করে রাখা, বাড়ির নিরাপত্তা নিশ্চিত করা। পুরো বাড়িটা কর্ডন করে রেখেছে, নিশ্চিদ্র নিরাপত্তা দিতেছে। আপনারা কেন ওই বাড়িটা ঘিরে রেখেছেন একটু বলা যাবে কি? এ বাড়ি আমরা গোয়েন্দা তথ্যের ভিতরে জানতে পারি এ বাড়ি কিছু গ্যাং সদস্যরা আছে। সেই মোতাবেক আমরা ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা আমাদের কমান্ড অপারেশন আপনারা কি একাই এই বাসায় কি মানে অপারেশনটা কি একা করতেছেন? জি না, একা করতেছি না, আমরা এসএমপি আছে আর জিএসএফ একসাথে। হ্যাঁ, এই যে ওনার কথা মধ্যে দেখেন জিএসএফ সদস্যরা এই বাড়িটাতে এখন প্রবেশ করতেছে। তারা এই বাসাতে সার্চ অপারেশন চালাবে, সাথে জিএসএফ কিছু সদস্য দেখা যাচ্ছে, ওনারাও আছে। আশা করতেছি এখান থেকে আমরা একটা ভালো আপনাদেরকে জিএসএফ এবং কি হাসিয়ান পুলিশের যৌথ অভিযান কীভাবে পরিচালিত হয়, কীভাবে তারা অ্যারেস্ট করে, এই সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে আমরা দর্শকদের জানাতে পারবো। এই যে এখানে তারা একটা বাসার ভিতরে, এই যে দেখেন আমি সরাসরি বাসার ভিতরে ঢুকে গেলাম, ওদের অপারেশনটা আমরা দেখাচ্ছি। ওরা কি করতেছে, ওরা এখন বাড়িটা এই যে মাত্র বাড়িটা ঢুকে গেল, তার চিল্লাচিল্লি করতেছে। আপনারা দুইজন মনে এই পাশে দাঁড়াবেন, দুইজন ওই পাশে, দুইজন এই পাশে। আপনাদের বাধা দিবে কে? বাধা দিবে ওদেরকে, বাধা দিবে কে? আপনি বাধা দিবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি বাধা দিবেন। ওটা ওটা আপনি পরে, তাহলে আপনি সামনে থাকেন। হ্যাঁ, দুই সামনে থাকেন আর কি। ওরা ভিতরে ঢুকে গেছে, এইচএনপি আমাকে ঢুকতে দিচ্ছে না। আমি ভিতরে যেতে পারবো? এখন এখন যেতে দিবে না আমাকে, এই যে ওরা ঢুকতে দিতে দিচ্ছে না। ভিতরে কি হইতেছে আমরা জানি না, কারণ হচ্ছে আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, এই জন্য আমরা দর্শকদের দেখাতে পাচ্ছি না ভিতরে যে অবস্থা। কিন্তু এই যে এখানে ওই জিএসএফ সদস্যরা ওরা সবাই দরজাটা করে রাখছে, ভিতরে জিএসএফ সদস্যরা প্রবেশ করেছে, আপনারা দেখতে পারতেছেন তারা কাজ করতেছে। আপনারা কি বলতে পারবেন ভিতরে কি হচ্ছে? এখন কিছু বলা যাবে না। আচ্ছা আচ্ছা, ওনারা কিছু বলতে পারতেছে না ভিতরে কি হচ্ছে এখন। ওই যে ওরে বার করবেন, ওরে বার করে আগে মারবেন বেশি করে।
হ্যাঁ মারতে মারতে এখন বের করেন। এই যে দেখেন জিএসএফ সদস্য এখনই মারামারি করতেছে, দেখেন ওরা কিভাবে জিএসএফ সদস্যরা মারতেছে, পুরো মারে ফেলতেছে আমাদের সদস্যরা। স্যার স্যার আপনার পরে পার্ট, স্যার আপনার পার্ট পরে, স্যার আপনার পার্ট পরে, এখন না আপনার পার্ট পরে। আপনি বলেন, আপনি কমেন্টারে কল দেন। তিনজন ডিটেইনি হচ্ছে জিএসএফ সদস্যরা, দেখছেন মিডিয়াতে করতেছে। ভাই আপনি কমেন্টারে কল দেন, এখন আসতেছে না। আপনারা ছেড়ে ফেলেন, ওদের মাঝখান থেকে ছড়াই ফেলেন, ছেড়ে দেন, আপনারা ছেড়ে দেন। না আপনারা নিয়ে নেন, আপনারা নিয়ে নেন। যে মারতেছে মানে আপনারা একটু সেপারেট করে রাখেন, জাস্ট হচ্ছে আপনি মাঝখানে চলে যান, ওদের মাঝখানে আপনি চলে যান, আপনি ওদের মাঝখানে চলে যান। আপনি এই যে এদের মাঝখানে এইভাবে থাকবেন যে আপনারা মারতে পারবেন না ওরে, আর আপনি এখানে রাখেন দুজনে, আর কেউ রাখেন। এখন আপনারা বলেন। এখন স্যার ওই যে কমান্ডারের সাথে কথা বলেন, এদের এদের এটা আর করে আপনি স্যার, স্যার আপনি আগে মেডিকেল কল দেন স্যার, আগে আপনি মেডিকেল কল দেন স্যার। হ্যাঁ এখনই মেডিকেল কল দিবেন তো স্যার, ওর মার খেয়েছে না। আপনারা স্যার কথা বলেন, ওদের কি কথা বলেন স্যার। আপনি এদের সরাই নেন, সরাই আপনি সরাসরি ওদের সাথে কথা বলেন, সরাই নেন, সরাসরি কথা বলেন, সরাসরি কথা বলেন স্যার। স্যার ওরা যখন ওখানে বেরোবে মাকে পাঠান স্যার, ওরা যখন বেরোবে তখন মাকে পাঠান স্যার। কষ্ট কমাই দিছি, তুই তো নেই, সিট ডাউন।